আসসালামু আলাইকুম সবাইকে। এসএসসি পরীক্ষায় জিপিএ 5 পাওয়ার কিছু স্পেসিফিক হ্যাকস যেটা আমার জীবনে ছিল বা আমি করছিলাম এবং পরবর্তীতে এত ব্যাচ দেখার পরে বা তাদের সাথে আসলে এই যে ধারাটা ক্রমাগত যে ধারাটা গেছে আরকি, সে ধারাটার পরে যা কিছু মনে হইছে একেবারে শিক্ষণীয় জিনিস আজকের এই ফুল ভিডিও কনটেন্টের মধ্যে তুমি তাই পেতে চলেছো। অর্থাৎ আমি তোমাকে যেভাবে নিজের অজানা কারণে যারা অনেক কিছুই মিস করে বসে, মানে অনেক স্টুডেন্ট নিজের একেবারে হাতের কাছে দেখা যে ভালো স্টুডেন্ট ছিল, টেস্ট পরীক্ষায় ভালো করছে, বাট এসএসসিতে রেজাল্টটা এ চলে আসছে, এ প্লাসটাও আসে নাই, গোল্ডেন তো দূরে থাক। গোল্ডেন বলে যদিও কোনো রেজাল্ট নাই, বাট না থাকুক, মানে সব সাবজেক্টে এ প্লাস তো দূরে থাক, এ চলে আসছে রেজাল্টটা। এখন কথা হচ্ছে এরকমটা কেন ঘটে বা কি কারণে ঘটে বা কি ঝামেলাগুলা না করলে দেখবা তোমার রেজাল্টটা ভালো হইতে বাধ্য ইনশাল্লাহ। সেটার পুরো এ টু জেড ডিসকাশন পাবা আমার নিজের লাইফ এক্সপিরিয়েন্স থেকে, এবং আমরা হচ্ছে অলরেডি 26 ব্যাচের বেশ কিছু মানুষজনকে নিয়েও কিছু পডকাস্ট করছি, যেটা তুমি খুব দ্রুতই অ্যাভেলেবল পেয়ে যাবা। সো জিপিএ 5 হ্যাক্স যারা বিশেষ করে 27 এবং 28 ব্যাচের মানুষজন আছো, 27 ব্যাচের জন্য এটা দেখাটা খুবই জরুরি যে কি কাজগুলা, কারণ তোমার পি টেস্ট শেষ, সামনে টেস্ট আসতে চলেছে, কিছুদিন পরে তুমি বোর্ড পরীক্ষায় বসতে চলবা। কি করবা, তোমার প্ল্যানগুলো কেমন হওয়া উচিত? আমি যদি একটা লাইনে মাত্র সাম আপ করতে চাই যে আমার ক্ষেত্রে সব থেকে বেশি কাজ কি দিছিল, কোয়েশ্চেন সলভ করা। চোখ বন্ধ করে আমি একটা কথাই বলবো, কোয়েশ্চেন সলভ করা। আমার বেশ কিছু উইক পয়েন্ট ছিল, যে উইক পয়েন্টগুলো নিয়ে আমি বেসিক্যালি আলাদা রকম ভাবে কাজ করতাম। এক বিজিএস, দুই হচ্ছে বায়োলজি। সেকেন্ডে যদি আমি আরেকটা কাউকে রাখি তাহলে সেটা রাখবো হচ্ছে বি2, বাংলা সেকেন্ড। দেখো আমি মোটামুটি মোরাললেস যে জিনিসগুলোকে টানলাম, আমার সাথে অনেকেই তুমি তোমার নিজের ব্যাপার স্যাপারগুলোর মিল পাবা। আবার অনেকের উল্টাও পাবা, অনেকে দেখা যাবে যে ম্যাথ হায়ার ম্যাথকে বলতেছে, বাট আমার ম্যাথ হায়ার ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি এই সকল নিয়ে খুব বেশি প্যারা বা পেন খাইতাম না। কিন্তু যে ঝামেলাটা হইতো, এই তিনটা সাবজেক্টে আমি খুব ভালো মতন ফেইল্ড হইতাম। কিসে ফেইল্ড হইতাম? রেজাল্ট ফেল চলে আসছে না, আমি যে টার্গেটের রেজাল্টের কথা চিন্তা করছি সেটা অ্যাচিভ করতে পারতাম না, আমি সেই ফেইল্ডের কথা বলছি। আমার মিনিমাম টার্গেট কত? 90। আমার 80+ তো লাগবে অন্তত, নাহলে তো আমার এ+ই আসতেছে না। ভালো মার্ক পেয়ে ভালো কলেজ সেগুলো চিন্তা ভাবনা পরে 80+ তো লাগবে আমার অন্তত, জিপিএ 5 আসা লাগবে না, সেটাই আসতেছে না। তো ওই জিনিসগুলা কোপ আপ করতে আমার সব থেকে বেশি যে হেল্প করছে কোয়েশ্চেন সলভ। এখন একটা কোয়েশ্চেন আসতে পারে, কি কোয়েশ্চেন সলভ করতেন ভাইয়া? টু বি অনেস্ট, কোনো প্রকারের কোয়েশ্চেন আমি বাদ দিতাম না। যেমন আমি তোমাকে বলি যে কোন জায়গা থেকে তুমি কোয়েশ্চেন সলভ করতে পারতো। প্রথম তোমার টার্গেট হবে হচ্ছে টেস্ট পেপার, সাপ্লিমেন্ট, গাইড, যেখান থেকে পারো তুমি বোর্ড কোয়েশ্চেন সলভ করো। এরপরে গাইডের ভিতরে অথবা সাপ্লিমেন্টের ভিতরে মেইনলি স্কুলের কোয়েশ্চেনগুলোও বেশি থাকে, স্কুল কোয়েশ্চেন সলভ করো। বোর্ড কোয়েশ্চেন সলভ করছো, তারপরে ফেমাস কিছু স্কুল কোয়েশ্চেন, কজ যে পরীক্ষাটা হচ্ছে বা পরীক্ষাটা নেওয়া হবে, এটা কি স্কুলের টিচারই কোয়েশ্চেনটা বানাবেন না তোমার? ওকে, স্কুল কোয়েশ্চেন। এরপরে তোমার কাহিনী আসতে পারে যে আর কি টাইপের আবার কোয়েশ্চেন হইতে পারে ভাইয়া? বইয়ের প্রশ্ন। এটা অনেক ভালো পোলাপাইনও মিস করে যায়। বইয়ের কোয়েশ্চেন সে নিজে সলভ করে না। বইয়ের প্রশ্ন আছে না? কেমন বইয়ের প্রশ্ন? বাংলা সেকেন্ড পেপারে তোমার এমসিকিউ এ ভরে দেওয়া আছে না? বাংলা সেকেন্ড পেপারে তোমার তারপরে হচ্ছে প্রত্যেকটা চ্যাপ্টারে, যে বিজিএস বায়োলজি শেষে চ্যাপ্টারে শেষে 2টা করে সিকিউ, এমসিকিউ 10টা করে আছে না? এগুলাকে আমরা অনেক সময় মিস করি, স্কিপ করি, এগুলা করা ঠিক না। এখান থেকেও আসতে পারে, বা ওই যে বইয়ের শেড কালার, যে কালার অংশটা, যে কালার অংশটার ভিতরে একটা ছোট্ট পরীক্ষণ দেওয়া আছে, ওটা একটা উদ্দীপক হয়ে কোয়েশ্চেন আসছে, এমন ভুরি উদাহরণ আছে। বুঝতেছো? এই ছোট্ট হ্যাকসগুলা যেগুলো তোমার ভালো রেজাল্ট করতে মানে বাধা দেয়, এই কাজগুলা তোমাকে কোপ আপ করে নিতে হবে, আগায় নিতে হবে, উঠায় নিতে হবে। বুঝতেছো? তো দেখো কোয়েশ্চেন সলভ করার এখানেই কি শেষ? আর কোনো জায়গার কোয়েশ্চেন আছে? আছে। তোমার স্কুলের কোয়েশ্চেন, স্কুলের প্রশ্ন আর আছে, আছে কোচিং এর প্রশ্ন। তুমি যে জায়গার ভিতরে কোচিং করতেছো বা ব্যাচে যাচ্ছ, প্রাইভেটে যাচ্ছ, স্যারের কাছে পড়তেছো, সেখানকার কোয়েশ্চেন, এই কোয়েশ্চেনগুলার এই যে এখানে পরবর্তীতে যে দুইটাকে রাখলাম, ধরো এই জায়গাটাকে আমরা লেটস সে এই মার্কটা করতেছি, এই কোয়েশ্চেনগুলার রিপিটেটিভ হওয়ার চান্সেস আছে। কোন জায়গা থেকে রিপিটেটিভ? এই মেজর 3টা জায়গা থেকে, বোর্ড কোয়েশ্চেন থেকে, স্কুল কোয়েশ্চেন থেকে এবং বইয়ের প্রশ্ন থেকে, এই 3টা জায়গা থেকে মেজর রিপিটেটিভ হওয়ার চান্সেস আছে। আমি বলতে পারি, মানে একটা ওই যে আনাস ভাইয়ের সেম ডায়লগটাই দিতাম, এই বুকে হাত রেখে ভদকে হাত দিয়ে বলে এরকম, তো ওইরকম ভাবে দিতাম, বাট দিচ্ছি না। দেখ বলতো, তুই কি বোর্ড কোয়েশ্চেনের বাইরে আর কোনো কোয়েশ্চেনে যাস? তুই কি এই 1 নাম্বারেই থেকে যাস না? বোর্ড কোয়েশ্চেনে তো সলভ করে পাই না ভাইয়া। আমি তো আবার বলি যে বোর্ডের ভিতরে ভাইয়া কত সাল পর্যন্ত সলভ করবো? হ্যাটস অফ মামা, কি এগুলা কথাবার্তা? বোর্ডের ভিতরে কত পর্যন্ত সলভ করবি? মানে টার্গেট নে 2018 পর্যন্ত। কেন বলতেছি 2018 পর্যন্ত কোয়েশ্চেন অনেকটাতে পাবিও না, কারণ 2018তে ছিল হচ্ছে ভাই তোদের মতন কম্বাইন্ড কোয়েশ্চেনের পরীক্ষা, আমি দিছি, এই যে আমি তো সামনে উপস্থিত আছি। 2018তে ছিল এসএসসি কম্বাইন্ড প্রশ্নের পরীক্ষা। হ্যাঁ, তো কম্বাইন্ড কোয়েশ্চেনের পরীক্ষা মানেই কোয়েশ্চেন চোখ বন্ধ করে হবে হচ্ছে স্ট্যান্ডার্ড। স্ট্যান্ডার্ড কোয়েশ্চেনের একটা মার্ক বিন্যাস আছে। দেখ,
এই যে জিনিসগুলোকে একটু শিখে রাখবে। 20 + 20 স্ট্যান্ডার্ড কোয়েশ্চেনের মার্ক বিন্যাসটা হয় হচ্ছে এরকম। এটা কি মার্ক বিন্যাস ভাইয়া বললেন? 60 ফর অল, যেন সবাই পাস করতে পারে মোর অর লেস, মানে যারা একটু পড়ছে আর কি, যারা পড়ছে বেয়ার মিনিমাম, যেটাকে বলে যে পড়াশোনা, মানে ক্লাস 9ও পড়ে নাই, প্রি টেস্ট পর্যন্ত পড়ে নাই, বা টেস্ট থেকে হলেও পড়া শুরু করছে, তারাও অন্তত 60% কোয়েশ্চেন চোখে দেখা যতগুলো উত্তর করতে পারবে, ইটস আপ টু হিম অর হার, বুঝছো? বাট 60% হচ্ছে তার জন্য, পাস করার জন্যই দিয়ে দেয়। তুই এর ভিতর থেকে 33-40 মার্ক পাবি না, তোরা তো মামা ভেতরে যায় ধৈরা পিটানো দরকার যদি না পাস। এগুলা তোর বললামই তো কমন ইজি। এর পরেরটা থাকে হচ্ছে 20 কি বলতো? মিড রেঞ্জ, যারা অ্যাটলিস্ট ক্লাস 10 থেকে সিরিয়াস হয়ে গিয়েছিল, অর্থাৎ যাদের কথা যারা মোটামুটি পড়ছে, মোটামুটি ভালো পড়ছে, এবং দিস 20 মামা আকাশ ভরা তারা মামা, দিস 20 ইজ ফর গুড স্টুডেন্টস। শুধু গুড বললে ভুল হবে। তো এগুলা ওরাই পাবে যারা হচ্ছে বেসিক্যালি প্লেস করবে। এবং এর ভিতরে তুই ঢুকতে চাইলে যে খুব বেশি কঠিন, এমন আমার ইফোর্ট দিতে হবে বা এখন থেকে ইফোর্ট দিলেও সম্ভব না, এমন না, এমন বলাটাই ভুল। সো কম্বাইন্ড কোয়েশ্চেনের বেসিক স্ট্রাকচার হয় হচ্ছে আসলে ভাই এইটাই, বুঝতেছো? এটা স্যাররাও জানেন, আশা করি আমার সাথে দ্বিমত পোষণ করবেন না, এমনটাই বেসিক স্ট্রাকচার হয়। 60% থেকে 50% থেকে 60% থাকেই ফর অল, সকলের জন্যই মোটামুটি, যেন সে মানে অ্যাটলিস্ট তার ইফোর্ট দেওয়ার কারণে, যে কিচ্ছু পড়ে নাই ও এই 60% পারবে জিন্দেগিতে না মামা, জিন্দেগিতে না। এতটুকু মাথায় রাখিস, এত ইজি এ ক খ মানে গ ঘ লিখতে দিবে 1+1=3, এটা দিবে জীবনেও না, জিন্দেগিতে না। 1+1=3 বললাম তাই তুই নিশ্চয়ই হাসবি, 1+1=0 বললাম, নে এবার তুই হাস দেখি। ওকে, আয় 60 কথা বললাম, বাকি 20 যারা মোটামুটি পড়ছে ভাইয়া, মানে ওই যে ক্লাস 10 থেকে একটু সিরিয়াস হয়ে গেছিল, পড়ছে, ও টেনে টুনে হইলেও দেখা যায় A+ পেয়ে যায়। মানে এখানে আমাদের দুই ক্যাটাগরির স্টুডেন্ট থাকে, একটা হচ্ছে টিটিপি আর একটা হচ্ছে টিটিএ, বুঝছিস? সো টিটিপিটা বেসিক্যালি কি ভাই? টিটিপি হচ্ছিস টেনে টুনে পাস, আর টিটিএটা কি? টেনে টুনে A+, টেনে টুনে A+, সব 80, 79, 81 এই ঘরের ভিতরে রেঞ্জ। হ্যাঁ, তো 79 থেকে কিন্তু কম্বাইনে 80 হয় না, মাথায় রেখো। একটা সিঙ্গেল গ্রেস মার্ক নাই, তুমি এসএসসি 26-এর রেজাল্ট দেখলেই বুঝতে পারবা, এবারে হাড়ে হাড়ে বুঝতেই পারবা, একটা সিঙ্গেল গ্রেস মার্ক নাই, এত পরিমাণে ফেল, বাট স্টিল A+ তো কম না। মানে A+ কম না কোন সেন্সে? তোমার যে সকল ভালো সিট, যে সকল ভালো জায়গা, যে সকল ভালো বা ডিজায়ার যে কলেজগুলো যেগুলোতে তুমি পড়তে চাচ্ছ বা চিন্তা করতেছো, ওই সকল তো ঠিকই ফিল আপ হয়ে যাচ্ছে মামা। ভালো স্টুডেন্ট তো কমতি নাই, যে পড়ছে ও তো পাইছে, যে পড়ছে, যে ইফোর্ট দিছে, যে পরিশ্রম করছে, ও তো ওর ফলাফল নিয়ে খুশি আছে। আমার তোমার মতন চৌদের সমস্যা যে ভাই আমি চাচ্ছি যেন আমাকে গ্রেস দিয়ে পার করা হয়, ক্যান ম্যান ওয়াই? তুই গ্রেসের পিছনে দৌড়াবি কেন? তোকে তো বলেই দেওয়া হলো মার্ক ডিস্ট্রিবিউশনটাও এরকম। সো তুই তোর টার্গেট থাকবে, ধর এখন যদি কিচ্ছু না পড়া হয়ে থাকে, তাও যেন তোর টার্গেট এই A+টার মধ্যে হয়ে থাকে, A+টার মধ্যে হয়ে থাকে। এবং ম্যাক্সিমাম মানুষজন আসলে এখানকাই ঘুরপাক করে, ও যদি একটু পড়াশোনা কমায় দেয়, ও চলে আসে হচ্ছে যে এখানটাতে কোনো মতন পাস, আর যদি একটু ভালো পড়াশোনা করতে পারে তাহলে ওর আপলিফটমেন্ট ধরা হয় হচ্ছে একেবারে এই বরাবর। এখন টোটালি আপ টু ইউ, তুই কি করবি, বুঝছিস পয়েন্ট অফ ভিউটা? সো কোয়েশ্চেন সলভিংটা হচ্ছে ওই ধরনের একটা জিনিস। এখন কোয়েশ্চেন সলভিং, পড়াশোনা, রুটিন মেনটেন, এই হ্যান ত্যান, আমি টেস্ট পেপার সলভ করতেছি, আমি ক্লাস দেখে কমপ্লিট করতেছি, আমি নোট করে পড়তেছি, সবটা তখনই বৈধতা পাবে যদি ও কেবল যদি তোমার রেগুলারিটি মেনটেন হয়। আমি এই একটা জিনিস খুব ভালো মতন মেনটেন করতাম, এই দুইটাই বেসিক্যালি, এক কোয়েশ্চেন সলভ, দুই হচ্ছে রেগুলারিটি মেনটেন। অর্থাৎ একেবারে কিয়ামত না হয়ে গেলে প্রোগ্রাম, অনুষ্ঠান, বিয়ে, দাওয়াত, বন্ধুর পার্টি, এই সেই যত যাই থাকুক না কেন, আমি মেক শিওর করতাম অ্যাটলিস্ট আমার বেয়ার মিনিমাম পড়াটা যেন প্রত্যেক দিন চালু থাকে, বুঝছো? অ্যাটলিস্ট আমি হচ্ছে ধারার ওই যে 7 প্লাস ডাবল 7 প্লাস হচ্ছে ট্রিপল 7, এই যে প্লাসের এই যে ম্যাথগুলা কিভাবে সেটা সে হচ্ছে যে পরবর্তীতে হচ্ছে, তারপরে আর এর ভ্যালু কত আসলে অন্তত আমার এটার একটা অসীমতক ই থাকতেছে, এই জিনিসগুলা প্রত্যেকটা দিন একবার হলেও চোখ বুলাইতাম, প্রত্যেকটা রিপিটেড সাইকেলে চোখ বুলাইতাম। এগুলো নোট টোট ছিল আমার কাছে, এগুলাই হচ্ছে এখানকার মেইন হ্যাকস, যেইটা তোমাকে এসএসসিতে জিপিএ 5 অর্থাৎ একটা ভালো ফলাফল করতে ইনশাল্লাহ প্রত্যক্ষ পরোক্ষ অনেকভাবে হেল্প করবে। এবং এবং তুমি যখন কোয়েশ্চেন সলভ করতেছো তখন তুমি এক্সাম অ্যাটেন্ড করো, তুমি এক্সাম অ্যাটেন্ড করতে পারো হচ্ছে যে কোচিংয়ে, তুমি এক্সাম অ্যাটেন্ড করতে পারো স্কুলের যে এক্সাম, এছাড়াও তুমি যে প্রোগ্রাম বা কোর্সগুলো এখন তো অনলাইনে অনেক অ্যাভেলেবল হয়েছে, তুমি তো অনলাইনের ভিতরেই চাইলে এখন হচ্ছে যে হিউজ পরিমাণে এক্সাম দিতে পারো। আমি বলবো আমার সময় হচ্ছে যে পলি নামে একটা অ্যাপ ছিল, শুধুমাত্র এক্সাম দেওয়ার, পাঞ্জেরির একটা অ্যাপ বেসিক্যালি, বুঝছো? ওটাতে সাবজেক্ট ওয়াইজ দেওয়া যেত, চ্যাপ্টার ওয়াইজও ভাগ করা যেত না। এখন তো তোমার চ্যাপ্টার ওয়াইজ ভুলগুলা দিয়ে কোয়েশ্চেন এগুলাই দেওয়া যায়। আমাদেরই তো হচ্ছে একাডেমিকে যত সকল এক্সাম দেওয়া আছে, ভুলগুলার উপরে তুমি সেপারেট এক্সাম দিতে পারো।
তুমি এক্সামে কত নাম্বার পজিশন হয়েছো সেটা দেখতে পারো, কত ফিচার্স আসছে আর কি অনলাইনের মানে পরিবর্তনের মাধ্যমে বা ইভলিউশনের মাধ্যমে। তো এই যে প্রচুর পরিমাণে এক্সাম অ্যাটেন্ড করা, তুমি যদি এক্সাম অ্যাটেন্ড করো এবং সলভ করার পরে এক্সাম অ্যাটেন্ড করতেছো, তুমি এক্সামের রেজাল্ট কারেক্ট আসতেছে, অটোমেটিক তোমার একটা বুস্ট আপ হবে, তোমার কনফিডেন্স পাবা, বুঝছো? এর সাথে সাথে হচ্ছে বেশি বেশি এক্সাম দেওয়া। তো আমি যদি তোমাকে বলি যে তোমার কন্টেন্টের সমস্যা হচ্ছে, কন্টেন্ট দরকার, এই কন্টেন্টের জন্য কন্টেন্ট কি পড়বা সেটার ম্যাপিং দরকার, তোমার টেস্ট পরীক্ষায় A+ লাগবে, যদি লাগে আমি একটা মাত্র প্লেলিস্ট ফলো করতে বলবো যেটা সম্পূর্ণ ফ্রি। দেখো আমি যদি এখানে নিয়ে যাই তোমাকে, ইনফিনিটি স্কুলের চ্যানেলে যাবা, চ্যানেলেই আছি আমরা, আচ্ছা চ্যানেলের মধ্যে যে ধরো ভিডিওস, আমি প্লেলিস্টে গেলাম, প্লেলিস্টের মধ্যে এই একটা দেখো হিস্ট্রি 27 টেস্ট ও বোর্ড পরীক্ষায় 80+ মার্ক নিশ্চিত, এই একটা প্লেলিস্ট আমি জাস্ট ফলো করতে বলি, এই একটা প্লেলিস্ট যদি তুমি ফলো করো, দেখো দেখি এখানে ধরো আমি এখানে কোনটা দেখবো, লেটস সে আমি হচ্ছে বাংলা, এখানে বিজিএস এর কথা আমি বলছি, ধরো আমি হচ্ছে যে বিজিএস পরীক্ষার ভিতরেই চাচ্ছি A+, আমার মানে অবশ্যই আমার হচ্ছে যে A+ দরকার বিজিএস এর ভিতরে, দেখো এখানে তুমি পেয়ে যাবা সবগুলা সবগুলা, বুঝছো? এখানে কমেন্ট দেখলে তুমি বুঝতে পারবা যে কন্টেন্টটা তোমার দেখাটা জরুরি কিনা। তো এখানে আমি হচ্ছে বেয়ার মিনিমাম মার্ক যোগ করে তোমাকে বলে দেই যে কিভাবে তুমি A+ নিয়ে আসবা বিজিএস এ, বুঝছো? দেখো শেষে শেষে দেওয়া আছে না, একেবারে মার্ক যোগ করে বলে দেওয়া আছে, দেখো এই যে মার্ক যোগ করে এখানে বলা আছে যে দেখো তোমার বেয়ার মিনিমাম মার্কে 80 কিভাবে যুক্তেছে। অর্থাৎ তুমি এটা একটা দেখলে ইনশাল্লাহ, এবং এটার টার্গেটই হচ্ছে পড়াশোনাটাকে গুছাই ফেলা, পড়াশোনাটাকে কমাই ফেলা না। এখন কথা হলো যে এই ক্লাসগুলো আমি কই থেকে করবো ভাই? আমি তো এখান থেকে ম্যাপ করে ফেললাম, প্রথমত যে কন্টেন্টগুলো আমি ম্যাপ করে ফেলছি, এরপরে এই ক্লাসগুলো কমপ্লিট করার জন্য তোমাকে যাইতে হবে হচ্ছে আমাদের, মানে আমি পার্সোনালি বলবো ইউটিউব বা ফেসবুকের মধ্যে ফ্রি কন্টেন্ট অলরেডি দেওয়া আছেই, আমি তোমাকে বলবো এখন এসবে না যাইতে, এখন একটা পেইড প্রোগ্রামে যুক্ত হওয়া তোমার জন্য বেটার। কেন? তোমার যে কোনো প্রকার ডিস্ট্রাকশন তোমাকে দূরে রাখতে হবে, তুমি সব থেকে বেশি ডিস্ট্রাক্ট হও ধরো ফেসবুকে, ইউটিউবে, অথচ এই জায়গার ভিতরে পড়তে যাচ্ছ, হাই রায়রনি। এর থেকে বেটার তুমি আমাদের অ্যাপে যাবা, হালকাস্টাইন অ্যাপের ভিতরে এই যে ওয়েবসাইটে আমি নিয়ে আসলাম, ধরো ওয়েবসাইটের এলআরবি প্রোগ্রাম 27 ব্যাচ রিভিশনের জন্য ওই এক ক্লাস যথেষ্ট। ধরো আমি এখানে অলরেডি কেমিস্ট্রির একটা ক্লাস দিয়ে রাখছি, তুমি ডেসক্রিপশন বা কমেন্ট বক্সের লিঙ্ক পাবা, এতদিন তো নাম শুনছোই নিশ্চয়ই। রিভিশন ক্লাসের ভিতরে আমি যদি যাই, ধরো আমি আইসিটি, আচ্ছা আইসিটিও না, লেটস আমি বিজিএস এর রিভিশন ক্লাস দেওয়াতে চাচ্ছি, ধরো আমি বিজিএস এর যদি রিভিশন ক্লাস দেওয়াই, কোনটা আমি করতে চাচ্ছি, লেটস রাষ্ট্র নাগরিকতা আইনের এই ক্লাস আমি কমপ্লিট করবো। দেখো এটা তোমার নিশ্চয়ই ক্লাস নিচে হচ্ছে রাফিয়া আপু ক্লাস নিয়ে দেখাইছে, অর্থাৎ প্রত্যেকটা মানে এখানে এই এক ক্লাস 48 মিনিটের এই ক্লাসে কিন্তু এই এক চ্যাপ্টার শেষ, বুঝছো? এটাই হচ্ছে রিভিশনের সব থেকে কম্প্যাক্ট এবং মজাদার, এবং এখানে কনস্টিন পর্যন্ত সলভ করে দেওয়া আছে তোমার সবটা। আমি তো নন সায়েন্সেরটা দেখাইলাম, সায়েন্সের পিসিএমবি এইচএমে তো তুমি আমাদেরকেই পাবা, ধরো কেমিস্ট্রির ভিতরে যে কোনো একটা চ্যাপ্টারে ঢুকো, পর্যায় সারণী 2, দেখো পার্ট 2 এর ভিতরে আমি পার্ট 2 পড়াইতেছি পর্যায় সারণী, বুঝতেছো? সো তুমি ডেসক্রিপশন ও কমেন্ট বক্সের লিংকে যাবা, ওই এক প্রোগ্রামের ক্লাস এনরোল করার পরে অ্যাপ থেকে ডাউনলোড করে ক্লাস করবা। তুমি ক্লাস আজে বাজে অন্য কোনোভাবে অন্য কোনো জায়গা থেকে করবা এমন না, জিরো ডিস্ট্রাকশন, নো ওয়াইফাই কানেকশন, নো চ্যাটিং, নো রিলস, এতটুকু মেনটেন করে জাস্ট এই কিছুদিন যদি 8 ঘন্টার একটা বেসিক সাইকেল তুমি ফিল আপ করতে পারো পড়াশোনা, তোমার রেজাল্ট ভালো হইতে বাধ্য, ইনক্লুডিং টেস্ট, ইনক্লুডিং তোমার এসএসসি বোর্ড পরীক্ষা, বাধ্য, বুঝছো? এবং কোনো আদার্স ওই হ্যাক্স বা আদার্স কোনো কিচ্ছু লাগবে না যেটা তোমাকে গাইডেড করবে বা গাইডেড করার জন্য লাগবে। ওকে, সো অধ্যায় ফিক্স করার কাহিনীটা বুঝাই গেছে যে কোন জায়গার ভিতর থেকে তুমি বেসিক্যালি চ্যাপ্টারগুলোকে ফিক্স করবা, ওই টেস্টের একটা প্লেলিস্ট থেকে, ওখান থেকে কন্টেন্ট কই থেকে নিবা, আমাদের এলআরবি প্রোগ্রাম থেকে, বাস শেষ। ওখানে এসএসসি সাজেশনের ইবুক ভার্সন দেওয়া আছে, যদি সেটা ফিজিক্যালি নিতে চাও অর্ডার করো আমাদের ডেসক্রিপশন ও কমেন্ট বক্সের লিংকে দেওয়া, ওই এক বই তোমার জন্য কত জরুরি এটাও তুমি জানো, রাইট? ওকে, এরপরে আরেকটা সিম্পল জিনিস, সবসময় রিস্ক ফ্রি টার্গেট নিবা। এখানে যে আমি যে একেবারে বেয়ার মিনিমাম তোমাকে ইফোর্ট দিতে বলছি, ওখানেও রিস্ক ফ্রি টার্গেটই দেওয়া আছে, মানে একেবারে এই চ্যাপ্টারগুলো করলে তুমি A+ পাইতে রিস্ক ফ্রি থাকবা ইনশাল্লাহ, বুঝছো? আমিও তোমাকে বলবো যখন তুমি স্ট্র্যাটেজি ফিক্স করতেছো রিস্ক ফ্রি করো, একাধিক অপশন রাখো নিজের হাতে, না হলে একেবারে টাই করে গেলে দেখবা একটু এদিক ওদিক হবে, তখনই একেবারে বিপাকে পড়ে যাবা। তোমাকে যেহেতু এখানে আমি বলে দিচ্ছি প্রচুর কোয়েশ্চেন সলভ করার জন্য, তুমি স্কুলের কোয়েশ্চেন, বোর্ডের কোয়েশ্চেন, বইয়ের কোয়েশ্চেন সলভ করলে বেসিক্যালি আর কোনো কোয়েশ্চেন থাকেই না যে কোয়েশ্চেনটা একেবারে আকাশ থেকে এসে পড়বে, থাকেই না। বাট তারপর আমি রিস্ক নিব না। আমি একটা ছোট্ট ঘটনা বলে জাস্ট শেষ করি। আমাদের সময় কোয়েশ্চেন আউট হওয়া খুব মানে একটা মানে হুট করে খুব বেশি হিড়িক পড়ে গেছিলো, বুঝছো? সরি, ঘাড় ব্যথা একটু আমার, যাই হোক, একটা হিড়িক পড়ে গেছিলো কোয়েশ্চেন আউট হওয়ার। তো ওইখানে আমার স্পষ্ট মনে আছে যে কেমিস্ট্রি আর হচ্ছে যে হায়ার ম্যাথ আর আরেকটা কোন সাবজেক্টের আগে কোয়েশ্চেন আউট হয়েছিল, এটা পরবর্তীতে ধরা গেছিল। আমি ঘুমায় যাবো কেমিস্ট্রি পরীক্ষার আগে, এমন সময় ফ্রেন্ড ফোন দিয়ে বলতেছে মামা কোয়েশ্চেন আউট হয়েছে, কোয়েশ্চেন পাঠাইছি দেখ মেসেঞ্জারে। আমি নর্মালি যেহেতু আমার 10টায় পরীক্ষা, রাতে ঘুমাই যেতাম তাড়াতাড়ি, চেষ্টা করতাম মানে অবভিয়াসলি 11টার মধ্যেই যেন ঘুমায় যাওয়া, যদিও ঘুম আসতো না সহজে, বাট ঘুমায় যাওয়ার টেনশন ফ্রি থেকে। তো এখন তো ও তো একেবারেই ধরাই দিছে কোয়েশ্চেন এটাই, এবং বারবার শুনতেছি যে আউট হচ্ছে, তাহলে আমি কেন আসলে মানে রেখে দিব, পারলাম না। তো ওই যে মানুষ বলে না যে অন্তত একবার ছেঁচা না খাইলে ঠিক হয় না,
তো আমি দেখলাম হ্যাঁ একেবারে সব ঠিকঠাক, কোয়েশ্চেন 25টাই দেওয়া আছে, একেবারে সব ঠিকঠাক, সব মানে নাম ধাম সব কিছু শুরু করে নিলাম। পাই নাই, আটকাইতে পারি নাই নিজেকে, উত্তর বের করলাম, মানে সবগুলো পারতেছিলাম আমি কম বেশ। তারপরে যেগুলো পাই না ওগুলো উত্তর বের করলাম, উত্তর বের করে একেবারে। তো এক্সামের আগে সবাই বলা বলি করতেছে কোয়েশ্চেন পাইছি টাইছি, আমি তো কিছু বলা বলি করতেছি না, বাট স্টিল আমার তো মনে আছে আমি তো কোয়েশ্চেন পাইছি। এক্সামের কোয়েশ্চেন দিছি, একটা মিলে না, একটা সিঙ্গেল মিলে নাই ভাই, একটা সিঙ্গেল কোয়েশ্চেন মিলে নাই। এমন বড় ধোকাটা খাইলাম, এমন বড় ছেঁকাটা খাইলাম। পরে 19টা কোয়েশ্চেনের উত্তর করতে পারছিলাম, মানে একেবারে কান শোখার উপর দিয়ে গেছে। 19টা কোয়েশ্চেনের সঠিক উত্তর করতে পারছিলাম। আমার সর্বনিম্ন মার্ক এটাতে কেমিস্ট্রির ভিতরে ছিল, সর্বনিম্ন। A+ পেয়ে গেছিলাম, A+ নিয়ে প্যারা হয় নাই। আমার তো টার্গেট হচ্ছে আমি বোর্ডের ভিতরে টপ করব, বা ওই লেভেলের রেজাল্ট একটা নিয়ে আসবো ইনশাল্লাহ। ওটাতে প্যারা খেয়ে গেছিলাম। বুঝতেছো পয়েন্ট অফ ভিউটা? সো কথা এতটুকুই থাকবে, তোমার প্রতিও সাজেশন এতটুকুই থাকবে ভাই, এই সকল জিনিসপাতির উপরে যাও না, রিস্ক ফ্রি থাইকো। তারপর দিন থেকে আমাকে কোশ্চেন ধরায় দিল, স্বয়ং স্যার ধরায় দিল, আমি নিতাম না, নিব না বাপ, আমি যা পারবো জো করনা হয় আপনি দমসে, যদি না পারি পারবো না। নকল কোশ্চেন পাওয়া ফ্রেন্ডের বলালি, মানে কি বলতাম, ছোট বাচ্চা, খারাপ করে বললাম না ধরো তোমাদের সামনে, আরও বেশি স্ল্যাং ইউজ করতাম হয়তো বা, বাদ। এই হচ্ছে আমার তরফ থেকে সাজেশন, আশা করি বুঝতে পারছো। এগুলা ধার ধারো না, এগুলাতে নিতেই যাও না, রিস্ক ফ্রি ভাবে নিজের ইফোর্টটা দাও, ইনশাল্লাহ তুমি জিতবা। উপরে আল্লাহ সাক্ষী আছেন তোমাকে হেল্প করার জন্য ভাই, তুমি এফোর্ট দিলে, তুমি পরিশ্রম করলে সেটার ফলাফল তুমি পাবা, ইনশাল্লাহ পাবা। কথা ক্লিয়ার? সো ডান, এতটুকু পর্যন্তই হচ্ছে যে জিনিসটা, আশা করি বুঝাইতে পারছি। ওকে, কথা শেষ। কথা হচ্ছে রেগুলারিটি মেনটেন করবো, প্রচুর কোয়েশ্চেন সলভ করবো, অধ্যায় ফিক্স করবো, কিন্তু রিস্ক নিব না। রিস্ক নিব না বলতে মানে বিষয়টা হচ্ছে পরিশ্রমের সময় তো রিস্ক নিবই, জিনিসটা হইলো যে আমি এমনভাবে স্ট্র্যাটেজি ফিক্স করবো না যেটা রিস্কি হয়ে যায়। স্ট্র্যাটেজি ফিক্স করার সময় তো এটা আমার নিজের হাতে, ওটা আমি করেই দিছি ওখানে, ওই যে অধ্যায়গুলো ফিক্স করার সময় ওটুকু ফলো করো, ইনশাল্লাহ হয়ে যাবে। যারা আমাদের এলআরবি ব্যাচে যুক্ত হতে চাচ্ছ, ডেসক্রিপশন ও কমেন্ট বক্সের লিঙ্ক চেক করবা, এখানে যে ডিসকাউন্ট কুপনের কথা বলা আছে সেটা ইউজ করবা, ইনশাল্লাহ তুমি একটা ভালো ডিসকাউন্টে যুক্ত হতে পারবা। এছাড়াও একাডেমিক যে প্রবলেমগুলো ফেস করতেছো, ডু কমেন্ট অ্যান্ড ডু লেট আস নো, ইনশাল্লাহ আমরা সেটা সলভ করার চেষ্টা করবো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।